এডমান্ড স্পেন্সার। তুমি জানো তো গান? হ্যাঁ স্যার। একটা গান গাও দেখি তুমি, তারপরে আমি পড়াবো। অন্বেষা পারবে গানটা গাইতে? বলো। হ্যাঁ স্যার পারবো স্যার, আমি যদি গানটাকে গ্রুপে পাঠিয়ে দিই। তুমি এখনই গাও। ওকে, আমি গানটা, তুমি জানো হয়তো, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, এরকম একটা গান আছে না? পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হ্যাঁ স্যার। হুম। হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, যদি কাগজে লিখো নাম। গানটা গাইতে পারবে? হ্যাঁ স্যার পারবো, কিন্তু সময় যাবে স্যার। তুমি একটু গাও দেখি, শুরু করে একটু গাও। আচ্ছা, ছেড়ে দাও, পরে গাইবে। এই গানটা সবাই শুনেছো? হ্যাঁ। সবাই শুনেছো? সবাই তো শোনার কথা। দীপ শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি। শুনেছো, ঠিক আছে। এই গানটা যদি শোনা হয়ে থাকে, সো ফাইনালি এই সোনারটা কিন্তু পড়া হয়ে গেছে, এই জন্য গানটা আমি মেনশন করালাম। ওকে, আর কিছুই নয়। তো গানটা মানে স্যার দুটো লাইন করে দিচ্ছি, স্যার দুটো লাইন করে দিচ্ছি। করে দাও। স্যার ওই হৃদয়ের কাছ থেকে করছি। ওকে। হ্যাঁ। হৃদয় আসে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আসে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। ওকে, সো বেসিক্যালি অন্বেষা ভালো গাইলো গানটা। ঠিক ভালো লেগেছে তো সবার গানটা? হ্যাঁ স্যার। দারুণ গেয়েছে। হ্যাঁ স্যার। সো বেসিক্যালি ওয়ান ডে আই রোট হার নেম, যে এডমন্ড স্পেন্সার লিখেছিলেন, অনেক আগে কিন্তু গানটা লিখে দিয়ে গিয়েছিলেন। সো দেখো এই গানটার সঙ্গে কতটা রিলেট করতে পারো তোমরা। ফার্স্ট অফ অল বলছে দেখো, ওয়ান ডে আই রোড হার নেম আপন দ্য স্ট্র্যান্ড, বাট কেম দ্য ওয়েবস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। তাহলে কী হচ্ছে? ওয়ান ডে, এনি ডে, ওকে, যে কোনো দিনে। আই, আই মিনস এখানটায় দ্য পোয়েট স্পেন্সার, আমি বলেছিলাম হাইলি অটোবায়োগ্রাফিক্যাল সনেট। ওকে, নিজের কথাই বলা হচ্ছে। ওয়ান ডে আই রুড হার নেম, হার মিনস এখানটায় কার কথা বলা হচ্ছে? এখনই তোমাদের বললাম, হার মিনস, বলো। এলিজাবেথ বয়েল। এলিজাবেথ বয়েল। ওকে, আই রুড হার নেম আপন দ্য স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড মানে তটভূমি, বা যেখানটায় দ্য সি ওয়াটার মিটস দ্য ল্যান্ড। ওকে, যেখানটায় সমুদ্রের জল, যে রেখাটা ল্যান্ডে মিট করে, ওখান থেকে বলা হচ্ছে স্ট্র্যান্ড। ওকে, মানে তটভূমি। আমরা সবাই গেছি, দীঘাতে গেছি বেসিক্যালি। ওকে, পুরীতে গেছো অনেকেই। সো সেখানটা আমরা গেলেই কী করি বলো তো? আমাদের একটা টেন্ডেন্সি থাকে সেখানে বালিতে নাম লিখে দেওয়া, কিন্তু সেই নামটা কি চিরন্তন থাকে? কোনো মতে না। থাকবে না, মুছে যাবে, তাই না? দেখো, কবিকানটায় বলছে ওয়ান ডে আই রুড হার নেম আপন দ্য স্ট্র্যান্ড, আমি সেই তটভূমিতে আমি আমার গার্লফ্রেন্ডের, ওকে, বা তার নাম লিখে দিয়েছিলাম। বাট কেম দ্য ওয়েবস, ঢেউ এসেছিল, কেম দ্য ওয়েবস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এবং এটাকে মুছে দিয়ে চলে গিয়েছিল। ইটস এ ন্যাচারাল প্রসেস। ওকে, ঢেউ আসবে, মুছে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তুমি যদি কাগজে, তুমি যদি নাম লিখো, কাগজ তো ছিঁড়ে যাবে। ওকে, পাথরে নাম লিখলে পাথরও ঠিক ক্ষয়ে যাবে। সিমিলারলি তুমি সমুদ্রের তীরে নাম লিখলে জল এসে সেগুলোকে তোমাকে ভাসিয়ে মুছে দিয়ে চলে যাবে। এগেইন, কিন্তু পুনরায়, আই রোট ইট, আমি এবার লিখলাম, উইথ এ সেকেন্ড হ্যান্ড, মানে দ্বিতীয়বার, মানে সেকেন্ড টাইম। হ্যান্ড মানে এখানে সেকেন্ড টাইম, আমি কিন্তু সেকেন্ড টাইমের জন্য কিন্তু লিখলাম আবারও নামটা। বাট আমি জানি যে নাম মুছে যাবে, কিন্তু তাও আমি কোথাও যেন মানতে পারছি না, আমি চাইছি এই নামটা যেন এখানে থেকে যাক। ওকে, দিস ইজ দ্য ন্যাচারাল একটা সিনারিও ক্রিয়েট হচ্ছে। ওকে, আমার গার্লফ্রেন্ডের নাম এখানটায় থেকে যাক। এগেইন আই রোড ইট উইথ এ সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য লিখলাম। বাট কেম দ্য টাইট, ওকে, বাট ঢেউ এলো, অ্যান্ড মেট মাই পেইনস ই স্প্রে, মানে মেট মাই পেইনস, আমার সমস্ত কষ্ট, আমি যে এত কষ্ট করে নামটা লিখলাম,
কোথায়? অন দ্য স্ট্র্যান্ড। সেগুলো কি করলো ও? হিজ প্রে, মানে তার শিকার বানিয়ে চলে গেল। বোঝা গেছে? বাট কেম দ্য টাইট অ্যান্ড মেড মাই পেইনস, মাইন্ড পেইনস মানে মাই রাইটিং প্রসেস, ওকে, মাই পেইনস হিজ প্রে, বুঝতে পারলে? তার শিকার বানিয়ে চলে গেল। তাহলে এখানটা আমরা লিখতে পারি সি ওয়েভস, সি ওয়েভস এখানটায় পার্সোনিফাইড করা হয়েছে। সি ওয়েভ মিনস এখানটায় হান্টার, ওকে, মানে শিকারি। কি শিকার করছে বলো? তার নামটাকে, বিলাভেডসেস নেমটাকে শিকার করছে, ওকে। এই জন্য বলা হচ্ছে দেখো, কেম দ্য টাইট, টাইটটা এলো, অ্যান্ড মেড মাই পেইনস হিজ পার্সোনিফিকেশনস, হিজ প্রে, ওকে। এতটা বোঝা গেছে সবার? বর্ষা বুঝতে পেরেছ? অন্বেষা হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ? সুপ্রীতি, সুদীপ বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইজি, একেবারে ইজি, এত চাপ নেই, গানটা মনে রাখলে হয়ে যাবে, ওকে। সো তাহলে দেখবো আমরা কি হচ্ছে। তাহলে এটাই করলো ও। ফার্স্ট টাইম লিখেছিল ওয়াস্ট ইট, সেকেন্ড টাইম লিখলো দেন ওয়াস্ট ইট, ওকে, মুছে দিয়ে চলে গেল। সো এটা ছোট্ট পোয়েম হলেও আমরা, সনেট হলেও কিন্তু ডায়লগ ফর্মে আমরা পেয়েছি। দেখো বলছে, ভেইন ম্যান সেইড সি, সে বলল ব্যর্থ মানুষ তুমি। সে মিন্স কে? এলিজাবেথ বয়েল, ওকে। ভেইন ম্যান সেড সি, ব্যর্থ মানুষ তুমি। দ্যাট ডোথ ইট ভেইন এসে, ওকে, তুমি চেষ্টা করছো, ডোথ মানে ডাজ, ওকে, দ্যাট ডাজ ইট ভেইন এসে, তুমি বৃথা চেষ্টা করছো, ট্রাই, ওকে, তুমি বৃথা তুমি চেষ্টা করছো। কি চেষ্টা করছো? এ মোর্টাল থিংস, মোর্টাল থিংস মানে যেটার জন্ম আছে এবং মৃত্যু আছে, যেটা ইমমোর্টালাইজড নয়, ওকে। এ মোর্টাল থিংস, একটা পার্থিব জিনিসকে তুমি কি করতে চাইছো? সো টু ইমমোর্টালাইজড, তুমি তার চিরন্তনতা দান করতে চাইছো, ওকে। একটা পার্থিব জিনিস রয়েছে যেটা মারা যাবে, তুমি সেটাকে চেষ্টা করছো এখানটায় নাম লিখে রেখে যেতে, মানে কি ইমমোর্টালাইজড করতে, মানে অবিনশ্বর করতে তুমি চেষ্টা করছো। বাট রিপ্লাই দেখো, রিয়েল রিপ্লাই করেছে এখানটা এলিজাবেথ বয়েল। ফর আই মাইসেলফ, আই মিন্স এলিজাবেথ বয়েল, আই মাইসেলফ স্যার লাইক টু দিস ডিকে, এই নামটা যেভাবে ডিকে হয়ে যাচ্ছে না, মানে ধ্বংস হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, আমিও ফর আই মাইসেলফ লাইক টু দিস ডিকে অ্যান্ড ইক মাই নেম বি ওয়াইপস আউট লাইক ওয়াইজ, যেভাবে নামটা মুছে যাচ্ছে তেমনিভাবে আমিও ঠিক এভাবে একদিন ধ্বংস হয়ে যাব এই পৃথিবী থেকে। তখন পোয়েট কী বলছে দেখো, নট সো কোট আই, মানে কোট মানে সেড আই, ওকে, এগুলো আর কি ইংলিশ। নট সো সেড আই, আমি বললাম তা মোটেও হবে না। লেট দ্য বেসার থিংস, বেসার মানে অর্ডিনারি কমন থিংস, নিকৃষ্ট জিনিস, থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট, সমস্ত যে কী বলো নিকৃষ্ট জিনিসগুলো, ব্রেজার থিংসগুলো, ডিভাইসগুলো, টু ডাই ইন ডাস্ট মানে মরে কি হোক, ডাস্টে পরিণত হোক। বাট ইউ শ্যাল লাইভ বাই ফেম, তুমি বেঁচে থাকবে তোমার ফেমের সাহায্যে, ওকে। অ্যান্ড মাই ভার্স মানে আমার এই কবিতা, ওয়ান ডে আই রোড হার নেম, মাই সনেট সিকোয়েন্স আমোরেত্তি, মাই ভার্স ইওর ভার্চু, তোমার যে ভার্চুগুলোকে রেয়ার শ্যাল ইটারনাইজ, চিরন্তনতা দান দেবে, চিরন্তনতা দান দিতে থাকবে। অ্যাকচুয়ালি লাইনটা হবে দেখো, মাই ভার্চু শ্যাল ইটারনাইজ ইওর রেয়ার ভার্চু, ওকে। বুঝতে বর্ষা বলো কি বলছো?